হাই ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে আছি চিলাপাতা ফরেস্টে। ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে বানিয়া ব্রিজ। একটি পিকনিক স্পট আছে মনের মানুষ। আপনাদের দেখাচ্ছি একটু পরেই, একটু পরিচয় করাবো। আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে একটি সুন্দর একটি জায়গা, মানে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুবই একটি সুন্দর জায়গা। তা আপনাদের পরিচয় করাবো আস্তে আস্তে। আর আমি দেখাচ্ছি, সামনে একটু দেখুন, এটা হচ্ছে বানিয়া ব্রিজ, তার উপরে দাঁড়িয়ে আছি, চিলাপাতা ফরেস্ট। ব্রিজের নিচে যেটা দেখতে পাচ্ছেন নদীটা, সেটা হচ্ছে বানিয়া নদী, চিলাপাতা ফরেস্টের মাঝখান দিয়ে এসেছে। এই দেখুন, আর একটা জিনিস দেখাচ্ছে, এই যে দেখুন গাছবাড়ি, এটা গাছবাড়ি। এখানে আপনি রাতে থাকতে পারবেন, দিনেও রেস্ট করা যায়। যেহেতু উপরে বানানো হয়েছে, সিঁড়ি আছে, ওখান থেকে সিঁড়িটা একটু কাট করে দেওয়া হয়েছে ওঠার পরে। ওখানে ব্যারিকেড করা আছে যাতে কোনো ওয়াইল্ড অ্যানিমেল উঠতে না পারে। সুন্দর একটি জায়গা, পিকনিক স্পট এই সাইডটা। এখানে মনের মানুষ বলে একটি বাংলা সিনেমা হয়েছিল, সেই সিনেমার শুটিং এখানে হওয়ার পরে এই স্পটটার নাম হয়ে গেছে মনের মানুষ। সবাই মনের মানুষ হিসাবেই চেনে, কিন্তু এটা চিলাপাতা ফরেস্টের মধ্যেই। আর এখানে যেই সাইডে পিকনিক স্পটটা আছে সেখানে আপনার কোনো ভয় নেই, ওখানে লোকজনও আছে, সিকিউরিটি আছে। আর শীতের মরশুমে তো খুবই ভিড় হয়। এই গাছটা আমি অনেক দিন ধরেই দেখছি, এইভাবেই আছে। উপর থেকে জল যখন বাড়ে, এখানে উপরে উঠে লোকাল বাচ্চারা এখান থেকে ড্রাইভ দেয়, দেখতে ভালোই লাগে। আজকে বাচ্চারা নেই, আমি একটু অনেক পরে এসেছি। আরও সামনে সুন্দর ভিউ পয়েন্ট আছে দেখার মতন, আপনাদের দেখাচ্ছি। আর এখানে দেখুন, একটা 4টা তার এখানে দেখা যাচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টের দেওয়া। এখানে সন্ধ্যার পরে ইলেকট্রিক চার্জ করা হয় যাতে ফরেস্টের ভিতরের পশু পাখিরা বাইরে বেরোতে না পারে। আমি যেখানে ধরে আছি দেখাচ্ছি আপনাদের, সেটা কিন্তু ডেন্স ফরেস্ট। আর একটা জিনিস বলে রাখি, এখানে রেস্টুরেন্ট আছে, রিসোর্ট আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। দূরে দেখুন একটা রিসোর্ট দেখা যাচ্ছে, এর আশেপাশে আরও 4-5টা আছে। আরও কিছু রিসোর্ট আপনাদের দেখিয়ে দিব। তো এখানে অনলাইন বুক হয়। আমাদের ডুয়ার্সের একটু সুন্দর একটি জায়গা মনের মানুষ। এটা আর একটা রিসোর্ট হয়েছে নতুন, এখনও ওপেনিং হয়নি, কনস্ট্রাকশন চলছে। বুকিং শুরু হয়ে যাবে হয়তো এই সামনের মাস থেকে। কথা বললাম এনাদের সাথে। এটাও মনের মানুষে, চিলাপাতার সাইডেই। আপনি হাসিমারার দিকে যদি যান চিলাপাতা হয়ে, মনের মানুষ হয়ে, তাহলে এই রিসোর্টটা আপনি পাবেন রাইট সাইডে। এই যে রাস্তা দেখুন, আমি আসলাম সোনাপুরের দিক থেকে, আর এটা হচ্ছে চিলাপাতা ওয়াচ টাওয়ার। এখানে আছে চিলাপাতা। তাহলে বুঝতেই পারছেন জায়গাটা মানে কি সুন্দর হতে পারে থাকার জন্যে, ছুটি কাটানোর জন্যে। এদিকে আপনার ফরেস্ট চলে গেল, আর এখানে ধান ক্ষেত, তার মাঝখানে এই রিসোর্ট। আর এই সাথে দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে। আজকে আকাশটা ক্লিয়ার না, মেঘলা আকাশ, তাই পাহাড়টা অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে পুরোপুরি দেখা যায়।
জলের আওয়াজ, জমির থেকে জলগুলো পড়ছে, বৃষ্টির জল, জমা জল এই নালা হয়ে সোজা ওদিকে চলে যাচ্ছে বানিয়া নদীতে। আমি আরেকটু আগে যাব, এই সাইডে চিলাপাতার একটা চেকপোস্ট আছে, গেট আছে, ফরেস্ট গেট, ওই অবধি যাই, আপনাদের দেখাই। আবার কিছু জিনিস ওখানে যদি নতুন কিছু এটার সাথে লিংক আছে। যেই গেটটার কথা বলেছিলাম এই গেটটা হচ্ছে এখানে চেকপোস্ট, এখানে একদম ঢোকা মানা, পারমিশন ছাড়া। বারবার আমি বলি ফরেস্টের ব্যাপারে যে এখানে ঢুকতে হলে আপনাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে, আর না হলে আপনার অনেক কিছু ঘটে যেতে পারে। এই জলাশয় দেখছেন, এখানে একটা পুকুরের মতন তৈরি হয়েছে, আর এই যে এই ফরেস্টের ভিতর থেকে সব জল ওখানে গিয়ে মিশেছে। এখানে আসলে সবসময় একটা আবেগ কাজ করে, যেটা আমি সবসময় বুঝতে পারি, ফরেস্ট আমাকে সবসময়ই টানে। আর আপনারাও আসতে পারেন এই মনের মানুষে, খুব সুন্দর একটি জায়গা।